অ্যাডভোকেট মিজানুর রহমান বিল্লাল আমাদের ভৈরব কালীপুরের কৃতি সন্তান এবং কাটুরিয়া বাড়ির বংশধরণী। উনাকে পেয়ে আমরা সমগ্র গ্রামবাসী বিশেষভাবে গর্বিত। কিশোরগঞ্জ জাতীয়তাবাদী পক্ষ থেকে কিশোরগঞ্জ বার কাউন্সিলের সম্মানিত সভাপতি নির্বাচিত হওয়ায় এবং কিশোরগঞ্জ জজ কোর্টের পিপি নির্বাচিত হওয়ায় আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমার চাচা অ্যাডভোকেট মিজানুর রহমান সাহেব পিপি হিসাবে নিয়োগ পেয়েছে। আমরা বংশ আমরা সবাই গর্বিত, ভৈরবের সর্বস্তরের মানুষ গর্বিত, কালীপুরবাসী গর্বিত। আমরা চাই আমার চাচা আরো এগিয়ে যাক। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় বড় ভাই মিজানুর রহমান বিল্লাল ভাই কিশোরগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে পাবলিক প্রসিকিউটর হয়েছেন। হ্যাঁ, আমি নিজেকে কাঁঠালবাড়ির পক্ষ থেকে নিজেকে গর্ববোধ করি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি এই অবদান আমরা সবাই মিলে যেন রাখতে পারি। আল্লাহ পাক যেন ওনাকে যে দায়িত্ব ওনাকে দান করছেন এই দায়িত্ব যাতে সুন্দরভাবে পালন করতে পারে এবং ওনার নেতৃত্বে আমরা যেন বংশটা ঐক্যবদ্ধ থাকতে পারি। এটা আমরা গর্বের বিষয়। আমার বড় ভাই পিপিছে, এটা আমাদের গর্বের বিষয়। আমরা সারা জীবনে তারা মনে রাখবো আর মনে রাখার চেষ্টা করব। উনি আমরা যে জিনিসটা দিছে এটা আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না। আমরা বংশের জন্য এটা আমাদের গর্ব। যেহেতু আমরা এই সুনামের ভাগিদার হয়েছি, আমরা বংশের মানুষ যেন আমরা সুনাম ধরে রাখতে পারি। সবাই যেন যেহেতু আমরা মই মুরব্বী দাদা ভাইয়ের বড় মই মুরব্বী, যেহেতু বয়সে অনেকে আছে কিন্তু ফটো খুলে পাবে দাদা ভাই আমরা বংশের মুরব্বী। আমরা যে কোনো একটা কাজ করি আমরা যেন দাদা ভাইয়ের পরামর্শ নিয়ে একটা কাজ করি, যাতে আমরা বংশের ইজ্জতটা আরো উপরের দিকে উঠে। এবং সবের প্রতি আমি দোয়া চাই আগামী দিনের জন্য আমরা যেন সকলে ভালো দেখতে পারি। মিজানুর রহমান অ্যাডভোকেট বিল্লাল সাহেবকে পেয়ে আমরা বংশ কি করে পরিচালনা করবে। আমরা হাজি গোলাপ মিয়া, সুবান মিয়া, হাজি বিল্লাল মিয়া, হাজি মুতালিব মিয়া যখন ছিল শুধু আমাদের বংশ পরিচালনাই করি নাই, সমস্ত কালীপুর আমরা পরিচালনা করেছি। আমরা সেই বিল্লালের মাধ্যমে আমরা শুধু আমাদের বংশ পরিচালনা করব না, সমস্ত কালীপুর পরিচালনা করব ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হবে আমরা কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার না রেখে কে ছোট নেতা সে বড় নেতা এগুলোকে আমরা এক থাকবো। মনে করবেন একটা হলো একসাথে ভাঙলে সহজ হয়, আর পাঁচটা হলো যদি একসাথে দেয় ভাঙতে কষ্ট হয়। এখন যখন আমরা একজন প্রতিনিধি পেয়েছি, ভালো একজন যোগ্য বাতিজা পেয়েছি, আমরা ওনাকে সকল ব্যাপারে প্রোটেকশন দিব, ওনার পিছনে থাকবো সবাই মিলে, উনি যাতে আরো এগিয়ে যেতে পারে সেই চেষ্টা আমরা করব। এই বলে আমার বক্তব্য শেষ করে আমার খুব আনন্দ লাগতেছে যে আর একটা যে বংশের কিন্তু একটা ঐতিহ্য আছে, বংশের ঐতিহ্য ধরে রাখতে হলে কেউ না কেউ এটাকে একটা আপনার মেনটেন করতে হবে। আর মেনটেনটা যে করবো ওনাকে সবাই মানতে হবে। সবাই যদি ওনাকে মানেন বা মেনটেন যে করবেন পরিচালনা ওনারা মানেন, তাহলে প্রত্যেকটা বংশের উপর উঠতে পারবে পরামর্শ করে। তাহলে এর জন্য আমরা খুব গর্ববোধ করতেছি। আমিও মানে সবার কাছে বলতেছি, যখন মোবাইলে পাইছি আমি বলছি আমার এক চাচা যে পিপি সরকারি নিয়োগপ্রাপ্ত, এবং আমাদের জানেন আমরা রাজনীতি করি যারা দলীয় একটা ব্যাপার আছে। এখন আল্লাহর কাছে শুকরিয়া।